আমার মতো করে এভাবে কচু শাক রান্না করলে চেটে পুটে খাবেন, আর কোনো তরকারি লাগবে না। এই কচু শাক দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। প্রথমে আমি ভালো করে কচু শাকগুলা ধুয়ে নিলাম, তারপরে একটা পাতিলে অল্প পরিমাণ পানি দিয়ে এগুলা চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো চিন্তা করছি আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক খাবো, তাই ফ্রিজে চিংড়ি ছিল, এগুলা পানির মধ্যে ভিজা দিয়ে রাখছিলাম। এগুলা ভিজতে ভিজতে এর ফাঁকে আমি চালটা ধুয়ে নিলাম, যাতে কচু শাকটা সিদ্ধ হওয়ার পরে আমি ভাতটাও বসাই দিতে পারি, তাহলে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। সো আমার কচু শাক সিদ্ধ হয়ে গেছে। একটা হাতার মধ্যে নিয়ে অল্প পরিমাণ ছেঁকে পানিগুলো আমি ফেলে দিব, এতে গলা ধরবে না। এভাবে করে ফেলে দিতে হবে পানিটা। তারপরে চিংড়ি মাছগুলো আমি কেটে নিলাম। আমি আগে ফ্রিজে কেটে রাখি নাই, সময়ের কারণে এভাবে রেখে দিছিলাম, এই কারণে এখন কাটতে হচ্ছে আমার। এদিকে আমার ভাতে ব্লকও চলে আসছে। চিংড়ি মাছগুলোও কাটা শেষ। তারপরে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে এগুলো ধুয়ে নিলাম। তারপর পেঁয়াজ, মরিচ, রসুন, টমেটো সব কেটে নিলাম। তারপরে একটু চুলায় পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা একটু গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে তারপরে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে দিব, যাতে তেলের মধ্যে একটু নরম হয়ে যায়, কচু শাকের সাথে একদম মিশে যায়। আমি ঝালটা এখানে কম দিচ্ছি, কারণ আমার বাচ্চাদেরকে খাওয়াবো, এই কারণে আপনারা আপনাদের মতো করে ঝাল দেওয়ার চেষ্টা করবেন। তারপর চিংড়ি মাছগুলো সামান্য তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর একটু নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে তারপরে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এরপরে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা তো যে কোনো তরকারিতে, কচু শাকে, মাছে, মাংসে দিলে আপনার তরকারির স্বাদটা অন্যরকম বাড়াই। সো আমি কচু শাকে বিশেষ করে ম্যাজিক মশলাটা ইউজ করি একটু স্বাদ বাড়ানোর জন্য। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এরপর এটা কষানো হয়ে গেলে তারপর কচু শাকটা এখানে দিয়ে দিব। এভাবে করে আপনারা কচু শাক রান্না করে দেখিয়েন, যদি মজা না হয় তাহলে আমাকে বলবেন, একদম ছেটে বুটে খাবেন। হয়ে গেল আমার কচু শাক রান্না। এখানে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে একটু গলা ধরলে ওইটার জন্য চলে যায়। দেখেন কত সুন্দর চিংড়ি দিয়ে কচু শাক। বসে গেলাম তাড়াতাড়ি ভাত খেতে।